আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শীত প্রায় শেষের দিকে, আমাদের ছুটিও প্রায় শেষের দিকে, তাই আমরা সব কাজিনরা একসাথে হয়েছিলাম। তাই আমরা একটা জোলাভাতের আয়োজন করলাম। আমরা আজকে সবজি খিচুড়ি রান্না করব। তার জন্য একটা হাঁড়িতে আমরা আদা, রসুন এবং চাল, ডাল, আলু এবং আর দেখো একটা সুন্দর মাটির হাঁড়িও এনেছি। এসব দিয়ে আজকে আমরা লাটকি চুলায় জোলাবাতি রান্না করব। আগেকালে আম্মুরা মুখে শুনেছি অনেকভাবে আম্মুরা জোলাবাতি খেলতো। চাল, ডাল সবার বাড়ি থেকে একটু একটু করে উঠিয়ে সবাই একসাথে খেলতো। এখন আমরা লবণও দিয়ে দিলাম। এখন আমরা সব মাখিয়ে লাটকি চুলায় বসিয়ে দিয়ে আসবো। আগে আমরা সবাই মিলে এক মেয়ের মাথায় কুলা দিয়ে অনেক খেলা খেলতো, কিন্তু এখনকার তো আর ওই দিন নেই যে খেলবো। তাই আমরা সব কাজিনরা একসাথে হলে এমন জোলাবাত দিয়ে খেলি। আমাদের তো এত মাঠ নেই, তাই আমরা ছাদে বসেই খেলি। এখন আমরা এটার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন আমরা পানি দিয়ে এটাকে লাটকি চুলায় বসিয়ে দিয়ে আসবো। তার জন্য আম্মু পানি ঢেলে দিলে এবং আম্মুই মাখিয়ে লাটকি চুলায় বসিয়ে দিয়ে আসবে, কারণ আমরা তো ছোটো মানুষ, এত বড় পাটি লাটকি চুলায় বসাতে গেলে পড়েই যাবে। এখন আমরা লাটকি চুলায় বসিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না তো এমন কিছুই না, আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করলাম। দেখো এখন আমার আম্মু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখন আমরা চুলাতে প্রায় হয়ে গিয়ে একটু পর আমরা পেঁয়াজ এবং আরও সবজি দিয়ে দেব। এরপরে পেঁয়াজটা দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেব। এই এক পাশে আমরা আরেকটা খেলা খেলছিলাম। এই যে আমরা সবজি খিচুড়ি দিয়ে দেবো। সবজি আমরা আগে শুনেছি আম্মুর মুখে আমরা কলা পাতায় খেতে, কিন্তু আমাদের পক্ষে তো কলা পাতা আনা সম্ভবই না। তার জন্য আমরা একটা বড় থালা শ্রেণীতেই খেতে বসে যাব। আম্মু এই পাশে বেগুন এবং কই মাছ ভাজছিল। আমরা তো এগুলো ভাজতে গেলে আমাদের হাত পা পুড়ে যাবে, এই জন্য আম্মুকেই ভাইজে দিতে বললাম। গাছের বেগুন এবং টক টক জলপাইয়ের আচার দিয়ে খেতে একটা আলগাই মজা। এখন আরও কিছু সবজি ছিল, ওগুলো দিয়ে দেবো। খিচুড়ি প্রায় 50% হয়ে গিয়েছে, 50%-এর বেশি হয়েছে, তখন পেঁয়াজকলি দিয়ে দেবো, নাহলে পেঁয়াজকলি গলে একবারে ভর্তা হয়ে যাবে। এখন আমরা খিচুড়ি শেষে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলো দিলে আরও একটা মজা লাগে, আর বেশি করে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবে। কারা কারা আমাদের মতো জোলাবাতি আগে খেলতা এটাও জানাবা, এবং এখন কারা কারা খেলো এবং আমাদের জোলাবাতি দেখে কাদের শরীর সব মনে পড়ে গেল এটাও জানাবা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই কমেন্ট করবা। সবাই আমাদের জন্য দোয়া করবো যাতে আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি এবং আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।